হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বাগি ফোর, যেটা হচ্ছে টাইগার্স অফ সোনম বাজওয়া এবং সঞ্জয় দত্ত স্টার আর আপকামিং মাচ ওয়েটেড ফিল্ম বলিউডের তরফ থেকে, যে ফিল্মটা 5ই সেপ্টেম্বর রিলিজ হবে। তো সেই ফিল্মটার টিজার ছাড়া হয়ে গেছে। বাগি ফোরের টিজার কালকে রিলিজ করা হয়েছে এবং তার লাইভ রিয়াকশন আমরা হিন্দি চ্যানেলে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। তো বাংলা রিভিউটা করা হয়নি, আজকে সকালে করবো ভেবেছিলাম, বাট প্রচুর ব্যস্ত হওয়ার কারণে সকালে রিভিউটা করতে পারিনি বাগি ফোরের। তো বাগি ফোরের টিজার রিভিউ করবে এই ভিডিওর মধ্যে। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে রবি তেজার স্টার আর আপকামিং ফিল্ম, যেটার নাম হচ্ছে মাস জাথারা, যেটা রবি তেজার পাশাপাশি আমরা শ্রীলীলাকেও দেখতে পেতে চলেছি। তো এই ফিল্মটারও কালকে একটা অফিসিয়াল টিজার ছাড়া হয়। এই ফিল্মটা আগস্টের 27 তারিখে রিলিজ হবে, ঠিক আছে। এবং এই ফিল্মটাকে প্রডিউস করেছে সিতারা এন্টারটেনমেন্ট। তো কালকে মাস জাথারার অফিসিয়াল টিজার ছাড়া হয়, সেই টিজারটাও আমি দেখি এবং তারও লাইভ রিয়াকশন আমরা হিন্দি চ্যানেল আছে, অবশ্যই আপনারা গিয়ে চেক আউট করবেন। তো দুটোরই লাইভ রিয়াকশন, দুটো টিজারেরই আমার হিন্দি চ্যানেলে আছে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। তো এখন আমরা বাংলা রিভিউ করবো এই টিজারটার, মাস জাথারার, তার পাশাপাশি বাগি ফোরের। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে ফার্স্ট যদি বাগি ফোর নিয়ে কথা বলে নিই, তো বাগি ফোরের টিজারটা আমি প্রায় 4-5 বার দেখেছি কালকে, ঠিক আছে। এবং লাইভ রিয়াকশানে তো দেখেইছি, তারপরেও 3-4 বার দেখেছি। তো বাগি ফোরের টিজার যদি আমি এক লাইনে রিভিউ করি, আমার কাছে এই টিজারটা না একটা মানে কাইন্ড অফ একটা হাসির পাত্র হয়ে উঠেছে। কারণ ফিল্মটা ব্রুটালিটি দেখাচ্ছে, ভায়োলেন্ট দেখাচ্ছে, ব্লাড বাথ দেখাচ্ছে, গোর ভায়োলেন্স এই ফিল্মটা দেখাচ্ছে, যেটা আমরা রিসেন্টলি মার্কো অ্যানিম্যালে দেখেছি, মার্কোতে বেশিভাবে দেখেছি, কিলে দেখেছি। তো এবার এই ফিল্মটার টিজার আপনি যখন দেখবেন, আপনারা পুরোই বুঝতে পেরে যাবেন যে কিল, মার্কো, অ্যানিম্যাল থেকে বিশালভাবে ইন্সপায়ার্ড হয়ে এই ফিল্মটা বানানো। এবং তার মানে অ্যানিম্যাল, মার্কোর অনেকগুলো সিনের রিক্রিয়েশন আপনি এখানে দেখতে পাবেন। এবং এই ফিল্মটা হাইলি ইন্সপায়ার্ড বাই অ্যানিম্যাল, ঠিক আছে। মানে এটা তো পুরো কিছু কিছু সিন দেখলেই বোঝা যাচ্ছে যে অ্যানিম্যাল থেকে বিশাল ইন্সপায়ার্ড। তার পাশাপাশি মার্কো থেকেও এই ফিল্মটা কিন্তু অনেকটা ইন্সপায়ার্ড। কারণ আপনি পুরো ফিল্মের টিজারটা আপনি দেখবেন যে টিজারটা একটা জিনিসই আমাদের সামনে রাখছে, সেটা হচ্ছে ভায়োলেন্স। মানে এখানে শুধু যে ভায়োলেন্সটা অ্যাকশন হচ্ছে বা রাফ কথা বলে দিচ্ছে এরকম না, পুরো কাটাকাটি, মারধার, গলা আলাদা, ধড় আলাদা, এখানে হাত আলাদা। বাট সেই জিনিসটা এতটা মানে কি বলবো, এতটা সার্কাস্টিক ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে, যেটা মানে কি বলবো, খুব হাসি দেয়, দেখলে খুব হাসি লাগে এবং খুব একটা মজার জিনিস মনে হয়। মানে এখানে যেভাবে সঞ্জয় দত্ত সে অ্যান্টাগনিস্ট, এখানে ঠিক আছে, যেভাবে সে কাটাকাটি করছে, ঠিক আছে, মানে ওই অ্যাক্সের মতো যে মানে যেটা দিয়ে মাংস কাটা হয়, ঠিক আছে, সেটাকে নিয়ে যেভাবে করছে। এখানে প্রত্যেকটা ক্যারেক্টার, টাইগার শ্রফ, এখানে যে দুটো নায়িকা আছে তারা, সোনম বাজপা থেকে শুরু করে আরেকটা নায়িকা আছে, সবাই এখানে ধাড়াধাড় শুধু কেটে যাচ্ছে, ঠিক আছে। মানে মার কাটা দিয়ে তারা মাংস কেটে যাচ্ছে, যার কোনো মাথা মুন্ডু নেই। তো এই জিনিসটা আমার খুব অড লেগেছে যে আপনি ভায়োলেন্স দেখাচ্ছেন, ঠিক আছে, বাট সেটা মানে এমন হবে না যে শুধুই মানে মার কাটার এই সিনগুলোকে দেখিয়ে দিলেই মানে মাংস কাটার মতো ঝাপাঝাপ ঝাপাঝাপ, সেটাই কিন্তু ভায়োলেন্স না। সেটাই কিন্তু মানে একটা আপনাকে হেভিভাবে আপনি হাইপ ক্রিয়েট করতে পারবেন না এটা দেখিয়ে। তার মধ্যে জেনুইন কিছু হয়তো সিরিয়াসনেস বা স্টোরির সাথে যেন যায় এরকম কিছু সিকোয়েন্স আপনাকে দেখাতে হবে, গল্পের সাথে যেন মিল থাকে, রাইটিংয়ের সাথে যেন কোনো থাকে, মানে রাইটিংটা এমনভাবে করা হবে যেখানে ওই যে ভায়োলেন্সটা সেটা খুব ন্যাচারালি আসবে। যেরকম আমরা কিলে দেখেছিলাম, কিলে খুব ন্যাচারাল এসেছিলো এবং অ্যানিমালেও খুব ন্যাচারাল এসেছিলো, স্টোরির সাথে যাচ্ছিলো। হ্যাঁ, মার্কোতে স্টোরির সাথে অতটা যায়নি, বাট তাও হঠাৎ করে দেখানোর চেষ্টা করেছিল। হিট থ্রিতে সেটা কিন্তু দারুণভাবে জাস্টিফাইড ছিল। হিট থ্রির যে ভায়োলেন্স, যেটা লাস্টে আমরা দেখেছিলাম, সেটা কিন্তু স্টোরির সাথে যথাযথ যায়, খুব ভালোভাবে সেখানে বসেছিল। বাট বাগি ফোরের টিজারে আপনি এটা পুরো মানে দেখলেই বোঝাই যাবে যে তারা শুধু ভায়োলেন্সটা দেখে পয়সা কামানোর চেষ্টা করছে। তারা এই যে মানে শুধু মাথা উড়িয়ে দেবো, ধড় উড়িয়ে দেবো, হাত উড়িয়ে দেবো, ধার ধুর মানে যেখান দিয়ে সেখান থেকে কেটে দেবো, এইভাবে তারা এখানে একটা দেখাতে চাইছে যে খুব একটা ইন্ডিয়ার রাস্টিক একটা রাগেট একটা মানে ব্লাড বাথ, গোর, ভায়োলেন্সওয়ালা ফিল্ম একটা আসছে, মানে যেটা হচ্ছে বাগি ফোর। বাট আমার মনে হয় না এই ফিল্মটা থেকে মানে এই ফিল্মটার জন্য অডিয়েন্স, হ্যাঁ বাগির যেহেতু ফ্র্যাঞ্চাইজের মধ্যে পড়ে এই ফিল্মটা, হ্যাঁ ডিসেন্ট একটা বক্স অফিস কালেকশন করে নেবে। কারণ বাগি 3 খারাপ হওয়া সত্ত্বেও কিন্তু ভালো একটা বক্স অফিস কালেকশন করেছিল। তো বাগি 4 এতদিন পর আসছে, টাইগার শ্রফের কামব্যাক, হয়তো সব কিছু এক জায়গায় আনলে হয়তো এটা ভালো একটা কালেকশন হতে, ভালো একটা বক্স অফিস কালেকশন এনে দিতে পারবে। বাট আমার মনে হয় এই যে জিনিসটা, এই যে ভায়োলেন্সটা হয়তো তারা এতটাই ওপরে রেখে দেবে, এতটাই মানে বেকারভাবে এক্সিকিউট করবে, যার কারণে শুধু ভায়োলেন্সটাই ফিল্মে থেকে যাবে, শুধু এই মারকাটগুলোই থেকে যাবে, স্টোরির সাথে কোনো মানে কোনো লেনদেন থাকবে না। কারণ এই ফিল্মের যে ডিরেক্টর হার্ষা, এর আপনি কাজগুলো দেখবেন, এর ফিল্মোগ্রাফি আপনারা তুলে দেখে নেবেন, মানে
একটা ফিল্মও নেওয়া যাবে না, এরকম একটা ফিল্ম। শুধু শিবা রাজকুমারের সাথে বজরঙ্গি এবং বজরঙ্গি 2 যে আছে ওই ফিল্মগুলো একটু ভালো বক্স অফিস কালেকশন করেছে। বাকি রিসেন্টলি গোপীচন্দের সাথে সে এর আগে 2024 সিনেমা বানিয়েছিল ভীমা বলে, যেটা আলট্রা ডিজাস্টার একটা ফিল্ম। তারপরে সে শিবা রাজকুমারের সাথে বেদা বলে একটা সিনেমা বানিয়েছে। শিবা রাজকুমারের সাথে এই সিনেমাটা, এই ডিরেক্টরটা অনেক সিনেমা বানিয়েছে এবং কানাডারের ডিরেক্টর এই ডিরেক্টর এ হার্ষা। তো আমার মনে হয় না মানে গল্পের মধ্যে কিছু হেভি চমক থাকবে, শুধু জাস্ট ওই মার্কাট দেখাতে চাইছে। যেহেতু রিসেন্টলি মার্কোতে এখন দেখালো, ঠিক আছে, মার্কো যেহেতু কানাডা ইন্ডাস্ট্রি থেকেই আসছে, ঠিক আছে, তো যেহেতু ওই ফিল্মটাই বিশাল লেভেলে জনপ্রিয়তা ক্রিয়েট করেছে, হয়তো এই ফিল্মটাও সেরকম করবে এরকমই মনে হচ্ছে। বাট ফিল্মের মধ্যে যে জিনিসটা যেভাবে ফিট করা হচ্ছে, আমার টিজার লেভেলে মনে হচ্ছে এটা খুব একটা হাসির পাত্র হয়ে, বা হয়তো ফিল্মের যে স্টোরি সেই হিসাবে হয়তো অতটা এইভাবে এখানে এক্সিকিউট হবে না। কারণ এইখানে ডিরেক্টরের ইন্টেনশন শুধু ওই মার কাটার এই সিনগুলোকেই দেখানো। মানে একটা মানে রেড রিডেমশন যদি আপনি দেখেন, বা একটা এই মার্কো যদি আপনি দেখেন, ঠিক আছে, সেখানে যে ইন্টেনশন যে শুধু এইটাকেই দেখাবো, তো সেরকমই একটা অ্যাপ্রোচ এখানে মেকার্সরা মানে করার চেষ্টা করেছে। বাট আমার মনে হয় না অ্যাকশনটাকে ওইভাবে কোরিওগ্রাফি ওইভাবে মানে এক্সিকিউট করতে পারবে। হ্যাঁ, টাইগার শ্রফের পারফরমেন্স দেখতে ভালো লাগছে, যেরকম বাগি 2-এতে আমরা টাইগার শ্রফকে দেখেছিলাম, এখানেও সেরকমভাবেই দেখছি। সঞ্জয় দত্তকে ফার্স্টের কিছু সিন একটু ডেডলি, একটু ডেঞ্জারাস মনে হচ্ছে, একটা ভয়ানক সে মনে হচ্ছে। বাট শেষের দিকে যত সে কাট 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 এরকম যতবার কাটতে যাচ্ছে, যতবারই সে মাংস কাটার সিনগুলোই আসছে, ততবারই তার যে এই যে ভয়ানক যে রূপটা বা তার যে একটা অরা, সেই অরাটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে। সোনাম বাজপাকে দিয়ে অ্যাকশন করেছে, যেটা দেখতে ভালো লাগছে। বাট আর একটা এখানে নায়িকা আছে, যেও কিনা ঘাপা শুধু পিঠে কিছু গুঁজে দিচ্ছে, মানে এই সেই আমার মনে হচ্ছে স্ক্রু ড্রাইভার টু ড্রাইভার হবে, ঠিক আছে, তো সেই দিয়ে ঘাপ গেঁথে দিচ্ছে। তো ওকে ওখানটায় আমার খুব হাসি লেগেছে এবং ওই সিনটা খুব দারুণ, মানে মজার একটা সিন, মানে এতটা ক্রিঞ্জ মনে হয়, ঠিক আছে। এবং যেই জিনিসটা দেখেই আমার ডাউট হলো যে হয়তো ফিল্মটা কোথাও না কোথাও গিয়ে অ্যাকশনটাকে দেখাতে গিয়ে, এই ব্রুটালিটি ভায়োলেন্সটাকে দেখাতে গিয়ে হয়তো মেন স্টোরিতে প্লটের মধ্যে কোনো হয়তো নতুনত্ব আমরা কিছু দেখতে পাবো না, বা রাইটিংয়ের মধ্যে হয়তো আমরা কিছু হেভি কাজ দেখতে পাবো না। একটা খুব অ্যাজ ইট ইজ একটা ওয়ান টাইম ওয়াচ, একটা অ্যাভারেজ ফিল্ম হয়ে রয়ে যাবে। কারণ টিজারটা যদি একটা গল্পের সাথে এই অ্যাকশনটাকে দেখাতো সেটা ঠিক আছে, বাট এখানে আমরা গল্পটা দেখতে পাচ্ছি যে আলিশা বলে একটা মেয়ে ছিল, যেটা হচ্ছে সঞ্জয় দত্তের জরুরত, বাট এখানে টাইগার শ্রফের জরুরি। মানে একজনের জন্য হচ্ছে সেটা তার দরকার, এবং আরেকজন হচ্ছে মানে সেটা তার মানে কি বলবো, সেটা তার তার কাছে রাখতে হবে, মানে জোর করে তার কাছে রাখতে হবে, মানে সে সেটাকে চায়। যেটা হচ্ছে সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা, মানে তার কাছে তার দরকার ওটা। আর টাইগার শ্রফের জন্য হচ্ছে সেটা হচ্ছে একটা বাঁচার জিনিস, মানে এটা জরুরি এবং জরুরত, ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্য আছে, যেটা আমি হয়তো এখন ডিটেলসে বলে বোঝাতে পারবো না। বাট আপনারা যারা হিন্দি জানেন তারা বুঝতে পেরে যাবেন, বা যারা বাংলা জানেন তারাও বুঝতে পারবেন যে এই দুটো কথার মানেটা কি। তো এখানে টাইগার শ্রফের হয়তো সে প্রেমিক হবে, বা হয়তো টাইগার শ্রফের খুব কাছের কেউ হবে, যতটা আমার মনে হচ্ছে গার্লফ্রেন্ডই হবে। বাট যেহেতু সঞ্জয় দত্তের কাছেও আছে, হয়তো মানে সেটা তার অন্য কেউ হতে পারে, হয়তো এটা হতে পারে সঞ্জয় দত্ত এবং টাইগার শ্রফ হয়তো বাবা ছেলে, এরকম একটা টুইস্ট আমরা দেখতে পেতে পারি গল্পের মধ্যে, যেখানে হয়তো মানে সঞ্জয় দত্তের বউটা হচ্ছে মানে হচ্ছে টাইগার শ্রফের মা, ঠিক আছে, যেটা হচ্ছে তার মাটা হচ্ছে তার জরুরি, এবং যেহেতু সঞ্জয় দত্তের তার বউ, সেটা হচ্ছে তার জরুরত। তো এই হিসাবেও হতে পারে, আবার গার্লফ্রেন্ডও হতে পারে। তো খুব একটা বেসিক রিভেঞ্জ ড্রামা ফিল্ম আমরা এটা দেখতে পাবো, যার মাধ্যম দিয়ে ভায়োলেন্সটাকে এরকম পর্যায়ে দেখানোর চেষ্টা করা হচ্ছে। প্রডিউসার সাজিন নাডিয়ারওয়ালা সে এরকম একটা পথ বেছে নিয়েছে, কারণ সিকান্দার থেকে সে বুঝে গেছে যে মানে কিচ্ছু হবে না তার প্রোডাকশন হাউসে, তো তাকে এবার ভালোভাবে করতে হবে। কারণ সিকান্দার হাউসফুল 5 দিয়ে কোনোভাবে কোনো লাভ সে দেখতে পায়নি, উল্টা তার লসই হয়েছে। হ্যাঁ, হাউসফুল 5-এ তবুই সে একটু বক্স অফিস কালেকশন করে ফেলেছে, সিকান্দারও করে ফেলেছে, বাট সিকান্দারের বাজেট যে হিসাবে সেই হিসাবে কিন্তু বক্স অফিস কালেকশন করতে পারেনি। হাউসফুল 5-ও যে হিসাবে বাজেট সেই হিসাবে মানে অ্যাভারেজ একটা কালেকশন করেছে। দেখা যাক তো বাগি 4-এর কিরকম কি কালেকশন আসে। বাট আমার এই টিজারটি একদম মানে অতটা হেভি লেভেল অবধি ভালো লাগেনি, আবার একদম যে খারাপ লেগেছে সেটাও না। বাট টিজারটা ওকে ডিসেন্ট টিজার লেগেছে, যেহেতু সব ফিল্মের রেফারেন্স দেখতে পাচ্ছি, তাই জন্য টিজারটা ওকে মনে হয়েছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই টিজারটিকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বাগি 4-এর টিজার নিয়ে। এবং যারা যারা এই টিজারটি এখনো দেখেননি তারা অবশ্যই চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। তো এই ছিল বাগি 4-এর টিজার রিভিউ। এখন আমরা কথা বলবো হচ্ছে মাস যাত্রা, যেটা হচ্ছে রবি তেজের আপকামিং সিনেমা। তো এই ফিল্মটার টিজারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মানে এখানে রবি তেজাকে যেভাবে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, সেই রবি তেজাকে আমরা টিপিক্যাল যেই রোলে তাকে আমরা দেখি সেই রোলেই আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই পুলিশ অফিসার, সব কিছু, সেই কমার্শিয়াল এলিমেন্টস, হিরো নায়িকার মধ্যে যে প্রেমের সিনগুলো, সেই সবগুলোই আমরা দেখতে পাচ্ছি। বাট তাও যেরকমভাবে রবি তেজার অ্যাকশন সিকোয়েন্সে যেরকম রবি তেজাকে প্রেজেন্ট করা হয়েছে, সেখানে স্লো মোশন শর্টস, সেইগুলো কিন্তু দারুণভাবে মজা দিচ্ছে, এবং টিপিক্যাল হলেও কিন্তু দেখতে মজা লাগছে, কারণ রবি তেজার স্ক্রিন প্রেজেন্স কিন্তু খুব সুন্দর। এবং ওই যে স্লো মোশন শর্টগুলো সেগুলো বেশ ভালো লাগছে। অ্যাকশনের মধ্যে যে ভেরিয়েশন, যে নতুন নতুন কিছু
ডিজাইনিং সেইগুলো বেশ ভালো লাগছে। ওভার দ্য টপ গেলেও দেখতে মজা লাগছে। বিক্রমারুডু যেটা হচ্ছে এস এস রাজমৌলির সিনেমা, যাতে রবি তেজা ছিল এবং যার রিমেক ভার্সনে আমরা অক্ষয় কুমারকে দেখতে পেয়েছি রাউজি রাথোরে। তো বিক্রমারুডুর একটা স্টেশনের সিন আছে, সেই সিনটা খুব আইকনিক, সেই সিনটাকে এখানে রিক্রিয়েট করা হয়েছে। তো এবার একটা কলেজ লাইফের স্টুডেন্টের ওপর কোনো একটা ফিল্ম এটা হতে যাচ্ছে, কারণ দুটো ডায়লগ আমি শুনলাম, কলেজ এবং স্টুডেন্ট এরকম দুটো আমি মনোলগ শুনতে পেলাম। যেহেতু তেলেগুতে পুরোপুরি টিজারটা, তাই জন্য আমি পুরো গল্প লেভেলে কিচ্ছু বুঝতে পারিনি, বাট ভিজুয়ালি আমার মনে হলো কোনো একটা সোশ্যাল ইস্যুকে ধরেই এই ফিল্মটা চলবে, যেখানে হয়তো রবি তেজাকে আমরা পুলিশ অফিসার চরিত্রে দেখতে পাবো। তার পাশাপাশি হয়তো হ্যাঁ, প্রথমে হয়তো আমরা নর্মাল চরিত্রে তাকে দেখতে পাবো, বাট ফ্ল্যাশব্যাকে হয়তো আমরা তাকে পুলিশ অফিসারের চরিত্রে দেখতে পাবো। এবং রবি তেজা প্রচুরবার এরকম পুলিশের রোল প্লে করেছে এবং তাকে কিন্তু মানায়, তাকে কিন্তু ভালো লাগে পুলিশের রোলে দেখতে। এবং রবি তেজার স্ক্রিন প্রেজেন্স, তার একটা আলাদা ছাপ আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা তার সচরাচর সব ফিল্মেই দেখতে পাই, বাট এখানে তাকে ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। ডায়লগ ডেলিভারি, এখানে বিজিএম এর কাজ খুব সুন্দর, অ্যাকশনগুলো দেখতে মজা লাগছে। দেখা যাক, সেম টিপিক্যাল একটা কমার্শিয়াল ফিল্ম হলেও যদি এর মধ্যে নতুনত্ব কিছু রাখে বা অ্যাকশনের মধ্যে হেভি কিছু ভেরিয়েশন যদি থাকে, তাহলে হয়তো দেখতে আরও মজা লাগবে। শ্রীলীলাকে রবি তেজার সাথে একটু বাচ্চা মনে হচ্ছে, শ্রীলীলাকে রবি তেজার সাথে পাশাপাশি, বাট দেখা যাক এবার ফিল্মটা। আমার মনে হচ্ছে যতটা বেশি হয়তো সিরিয়াস একটা অ্যাকশন ফিল্ম এটা হতে চলেছে, কারণ আমি অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখে আমার সেরকমই মনে হলো, বাট অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখতে মজা লাগছে, টিপিক্যাল হলেও দেখতে মজা লাগছে। ফুল অ্যান্ড একটা কমার্শিয়াল ফিল্ম এটা আমি বলবো এক কথায়, ঠিক আছে, এর মধ্যে নতুনত্ব বা গল্পতে বিশাল কিছু হেভি টুইস্ট অ্যান্ড টার্নস, হয়তো টুইস্ট কিছু থাকবে, টুইস্ট অ্যান্ড টার্নস, বাট গল্প লেভেলে যে বিশাল কিছু নতুন চমক থাকবে এরকম কিছু না। খুব একটা টিপিক্যাল মাস মাসালা ফিল্ম এটা হতে চলেছে, যেরকম রবি তেজা ফিল্ম করে। বাট টিজার লেভেলে আমার টিজারটা বেশ ভালো লেগেছে। আপনাদের কি বক্তব্য এই টিজারটি নিয়ে, মাস যাত্রার টিজারটি নিয়ে? এবং মাস যাত্রা যে টাইটেলটা, সেই হিসাবে কিন্তু টিজারটা যথেষ্ট ভালো, সেটাকে যথেষ্ট এটা স্যাটিসফ্যাকশন দিচ্ছে, জাস্টিফাই করছে সেটাকে। তো আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন রবি তেজার মাস যাত্রা ফিল্মের টিজার নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল টোটাল দুটো কাজ নিয়ে কথা, এবং দুটো কাজ নিয়ে কিন্তু আমি বেশ এক্সাইটেড। টিজার ভালো না লাগলেও বাগি ফোরের, বাট আমি এক্সাইটেড কাজটা দেখার জন্য। দেখা যাক কী হয়। তো একটা ফিল্ম আগস্টে আসবে, এই মাসেই, এবং আরেকটা হচ্ছে নেক্সট ইয়ার, এই নেক্সট মান্থের 5 তারিখে আসবে। তো এই ছিল টিজার রিভিউ টোটাল দুটো সিনেমার। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।